নমস্কার। আমরা তো সানগ্লাস তো সবাই পরি, আর সানগ্লাস পরি সূর্যের তাপ থেকে আমাদের চোখকে রক্ষা করার জন্য। এই সানগ্লাস কখনো হয় ইউভি প্রোটেকশান বা প্রোটেক্টেড গ্লাস, কখনো বা পোলারাইজ সানগ্লাস, সবই সূর্যের রেডিয়েশনটাকে আটকানোর জন্য। কিন্তু আপনারা কখনো কি শুনেছেন ময়েশ্চারাইজিং চেম্বার গগলস? হ্যাঁ, অথবা যেটাকে বলা হয় যে ময়েশ্চার গগলস। আসলে যাদের ড্রাই আই রয়েছে সেই সব মানুষেরা এই ধরনের সানগ্লাস বা গগলস যদি পরেন তাহলে তাদের সেই ড্রাই আইটা আস্তে আস্তে কেটে যায়। এবং এই ড্রাই আই শুধু নয়, যারা দীর্ঘক্ষণ ধরে কন্ট্যাক্ট লেন্স যারা পরছেন তাদের ক্ষেত্রে এবং পোস্ট অপারেটিভ ল্যাসিকের ক্ষেত্রেও এই ধরনের ময়েশ্চারাইজার গগলস কিন্তু ভীষণভাবে উপকার দেয়। দেখা গেছে যে প্রায় 50% ড্রাই আই সংক্রান্ত ক্ষেত্রে বা চোখ শুষ্ক হয়ে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু এই ময়েশ্চারাইজিং চেম্বার গগলসগুলো পরলে কিন্তু অনেকটা সুরাহা হয়। এবং সারা রাত্রির একটা মানুষ পরে কিন্তু ঘুমাতে পারে এই ধরনের ময়েশ্চারাইজিং গগলস পরে। যত আধুনিক আমরা হচ্ছি, যত ধরনের মানুষের অসুস্থতা বাড়ছে, ততই তার প্রতিরোধে মানুষের উত্তরণ এবং চিন্তাধারাও যেন আরও বেশি উন্নতি হচ্ছে। তাই আগামী দিনে এই যাতে ড্রাই আই রয়েছে বা দীর্ঘক্ষণ কন্ট্যাক্ট লেন্স পরে বা পোস্ট ক্লাসিকের পরে যাতে ভীষণ অসুবিধা হয়, তারা এই ধরনের ময়েশ্চারাইজিং গগলস বা ময়েশ্চার গগলস বা আর্দ্রতা সানগ্লাস পরে দেখতে পারেন। চোখটা কিন্তু ভিজে ভিজে থাকবে। এই গগলসের মধ্যে এমন একটা সিস্টেম আছে যেখানে বাতাসকে নিয়ন্ত্রিত করা হয় এবং একই সাথে টেম্পোরাল পাওয়ার দিয়ে একটা জলের বা এভাপোরেট করা হয় যাতে চোখটা ভিজে ভিজে থাকে। এবং একই সাথে বলি 7i সানগ্লাস, 7i স্পেকটাকলস বলেও আরেক ধরনের গগলস রয়েছে। সেটা যারা অ্যাডভেঞ্চার গেম করেন বেশি, যারা ওই বাইকিং কোর্সে নামেন বা রেসে নামেন, এই ধরনের সানগ্লাস বা গগলস করে তারা থাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।